তো ফ্রেন্ডস, আজ আমি ওয়েস্ট বেঙ্গল নিট 2024 রাউন্ড ওয়ানের ফাইনাল এক্সপেক্টেড কাট অফটা কেমন যেতে চলেছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। তার পাশাপাশি এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফটা কেমন যেতে চলেছে সেটা ডিসকাস করব। তার পাশাপাশি যেটা হচ্ছে যে এবছর ওয়েস্ট বেঙ্গলে স্টেট ক্যাটাগরিতে স্টেট কোটাতে ইউআরদের কাট অফ র্যাঙ্ক কি ডিক্রিজ করছে এই পয়েন্টের উপর ডিসকাস করব। তারপরে হচ্ছে গিয়ে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 85% কোটাতে টোটাল কতগুলো এমবিবিএস সিট আছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। এবং পার্সেন্ট ওয়াইজ এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে পার্সেন্ট ওয়াইজ যে সিট ডিস্ট্রিবিউশন সেটা কেমন আছে সেটা নিয়ে ডিসকাস করব। এবং তারপরে একদম শেষে কিন্তু যে আমাদের ফাইনাল কাট অফ কেমন যেতে চলেছে সেই পয়েন্টের ওপর ডিসকাস করব। তো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। এবং তোমরা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, এবং যারা নতুন আছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, ফার্স্টেই যে পয়েন্টের কথা আমি বলছিলাম যে ইউআর ক্যাটাগরি স্টেট কাট অফ র্যাঙ্ক উইল বি ডিক্রিজ দিস ইয়ার। এই বছর কি স্টেট মানে ইউআর ক্যাটাগরির যে কাট অফ র্যাঙ্কটা সেটা কি ডিক্রিজ করবে? দেখো, 2023-এ কিন্তু কাট অফ র্যাঙ্কে ছিল 2082, স্টেট র্যাঙ্কে ছিল 2082। এটা কিন্তু লাস্ট একদম পুরো লাস্টে যেটা গেছিলো লাস্ট রাউন্ডে 2082 কিন্তু স্টেট র্যাঙ্ক গেছিলো, ঠিক আছে। তো এবছর যে মোস্ট প্রবাবেল সেই কাট অফ র্যাঙ্কটা কিন্তু ডিক্রিজ করতে চলেছে। 2082 যেহেতু 2023-এ ছিল, এবছর কিন্তু সেটা 1850 থেকে 1900 এর মধ্যে কিন্তু চলে আসবে। কেন আসবে এইটা কেন আসবে সেটা কিন্তু প্রপার এক্সপ্লেন করে দেবো তোমাদের সামনে। দেখো, এরপরে স্টেট র্যাঙ্ক অ্যারাউন্ড 1K, মানে প্রথম 1000 যে স্টেট র্যাঙ্ক সেটা দেখো 2023-এ প্রথম 1000 স্টেট র্যাঙ্কের মধ্যে ওবিসি ক্যান্ডিডেট ছিল 290 জন, ইডব্লিউএস ক্যান্ডিডেট ছিল 70 জন, অ্যান্ড এসসি ক্যান্ডিডেট ছিল 32 জন। এখানে আমি এসটিটা দিইনি কারণ এসটিদের সংখ্যা এখানে খুবই কম মাত্রায়, তো এসটিটাকে আমি বাদ রেখেছি। তো দেখো, প্রথম 1000-এর জন্য মধ্যে কিন্তু 290টা ছিল ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট, 70টা ইডব্লিউএস, এসসি ছিল 32টা। এবছর 2024-এ দেখো ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট মানে ওবিসি এবি মিলিয়ে কিন্তু 234 জন স্টুডেন্ট আছে প্রথম 1000 র্যাঙ্কের ভিতরে। ইডব্লিউএস সেটা আছে 49, 49 জন, এবং এসসি কিন্তু এসসি অ্যান্ড এসটি দুটো মিলিয়ে কিন্তু আছে 21 জন এবছরে। দেখো, 2023-এ এসসিতেই ছিল 32 জন, এবছর এসসি এসটি মিলিয়ে হচ্ছে 21। সুতরাং তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ক্যাটাগরি ওয়াইজ যারা রিজার্ভড ক্যাটাগরি যে স্টুডেন্ট আছে তাদের পারফরমেন্স কিন্তু 2023-এর চেয়ে 2024-এ কিন্তু ডিক্রিজ করেছে। কিন্তু সেই পারপোজ যদি আমরা দেখি সেখানে কিন্তু ইউআর ক্যাটাগরির যে স্টুডেন্টরা তারা কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছে এই বছর। তো এখানে তো কি হয়, ফার্স্ট 1000-এর মধ্যে যেখানে তোমার 290টা ওবিসি ক্যান্ডিডেট ছিল সেখানে 234 জন, সুতরাং ওবিসি কিন্তু সেখানে তাদের যে পারফরমেন্স সেটা কিন্তু ডিক্রিজ করেছে, সেখানে ইউআর ক্যাটাগরি কিন্তু অনেকটা পারফরমেন্স ভালো করেছে। সুতরাং ফার্স্ট 1000-এর মধ্যে যদি আমি ধরলাম 600 জন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট আগের বছরে ছিল, এবছর সেটা 700 হয়েছে। তো আগের বছর যদি 2000 যায়, এবছর কিন্তু সেটা ওই 100টা কিন্তু ডিক্রিজ করে যাবে। তো দেখো, তারপরে যেটা হচ্ছে যে এই যে 290 জন স্টুডেন্ট, এরা কিন্তু যত বেশি সংখ্যা হবে তত বেশি সংখ্যক এরা অকুপাই করবে জেনারেল সিট। তো সেক্ষেত্রে কিন্তু কাট অফটা একটু বেশি যাওয়ার একটা চান্সেস থাকে। তো এই বছরে কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের পারফরমেন্সটা খুবই ভালো গেছে স্টেট বেসিসে। সেটা আমরা যদি দেখি সেটা কিন্তু স্টেটের ক্ষেত্রে অল ইন্ডিয়া লেভেলে কিন্তু তুমি দেখবে যে বছর কিন্তু কাট অফটা একটু বেশি ইনক্রিজ করে গেছে। তো স্টেট লেভেলে সেটা কিন্তু ইনক্রিজ করেনি, ডিক্রিজ করতে চলেছে। তো ফ্রেন্ডস, এবছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউআর ক্যাটাগরির স্টেট কাট অফ র্যাঙ্ক কেন ডিক্রিজ করতে পারে সেটা আমি তোমাদের সাথে লজিক্যালি ডিসকাস করলাম। এবার চলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে 85% স্টেট কোটা আছে, এই স্টেট কোটার আন্ডারে টোটাল কতগুলো এমবিবিএস সিট আছে সেটা আমরা দেখে নিই। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 85% স্টেট কোটা আছে, সেই স্টেট কোটাতে টোটাল কতটা সিট আছে গভর্নমেন্ট সিট সেটা দেখো 3166টা কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস সিট আছে। তো প্রথমেই আমরা দেখে নেব যে এই যে টোটাল সিটটা আছে, এই টোটাল সিটটা ক্যাটাগরি ওয়াইজ পার্সেন্টেজ কেমন পার্সেন্টেজে ডিস্ট্রিবিউট করা আছে সেটা আমরা দেখে নিই। তো ফার্স্টেই দেখো যে ডাব্লিউবি 85% স্টেট কোটা সিট ডিস্ট্রিবিউশন পার্সেন্টেজ ওয়াইজ। প্রথমেই দেখো, ইউআর ক্যাটাগরির জন্য 42% সিট, ওবিসি এ ক্যাটাগরির জন্য 10%, ওবিসি বি ক্যাটাগরির জন্য আছে 7% সিট,
ইডব্লিউএস ক্যাটাগরির জন্য আছে 10% সিট, এসসি ক্যাটাগরির জন্য আছে 22% সিট অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য আছে 6% সিট। এখানে একটা কথা বলেছে ইউআর পিডব্লিউডি, ইউআর পিডব্লিউডির জন্য কিন্তু 3% সিট আছে, ইউআর পিডব্লিউডির জন্য কিন্তু 3% সিট আছে। তো এটাই হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সিটটা আছে সেই পার্সেন্টেজ ওয়াইজ এটা কিন্তু আমাদের সিট ডিস্ট্রিবিউশন। এবার আমরা দেখব যে এই যে সিট ডিস্ট্রিবিউশনটা আছে বা টোটাল যে সিট আছে ক্যাটাগরি ওয়াইজ সেটা কেমন আছে। তো দেখো ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল এমবিবিএস সিট ডিস্ট্রিবিউশন অল ক্যাটাগরি ওয়াইজ। প্রথমে দেখো ইউআর ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে কিন্তু 1330টা। তারপর ওবিসি এ ক্যাটাগরির জন্য কিন্তু টোটাল সিট আছে 316টা, ওবিসি বি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে 221টা, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে 315টা, এসসি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে 696টা অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য টোটাল সিট আছে 190টা। তোমাদের কাছে কিন্তু আমি মেন ডাটাটা কিন্তু দিয়ে দিয়েছি যে এই দেখো এইটা কিন্তু এই সিকোয়েন্সে কিন্তু সিটটা থাকে। ইউআরের জন্য 42%। তো তোমরা কিন্তু এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারবে যে টোটাল সিট যদি 3166টা হয় তাহলে ইউআর ক্যাটাগরি 42% টোটাল কতটা সিট হতে পারে। তো তোমরা কিন্তু সেইভাবেও এই সিটটা ক্যালকুলেশন করতে পারো। তো এবারে চলো যে আমাদের এবছরে ওয়েস্ট বেঙ্গলে কাট অফটা কেমন যেতে পারে। নিট 2024 ওয়েস্ট বেঙ্গল মোস্ট অ্যাকিউরেট ফাইনাল কাট অফ। এই যে কাট অফটা আমি বলছি এটা তো মোস্ট অ্যাকিউরেট এবং অল ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এই কাট অফটা এখানে দেওয়াই আছে। তো দেখো মোস্ট অ্যাকিউরেট কেন বলছি, এইটা কিন্তু বিভিন্ন ডাটাবেসড অ্যানালাইসিস করে তবেই কিন্তু এই কাট অফটা আমি তোমাদের সামনে রাখছি। তো দেখো বিভিন্ন ডাটাবেসড অ্যানালিসিস করে কিন্তু এই কাট অফটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো অবশ্যই এটা কিন্তু মোস্ট অ্যাকিউরেট কাট অফ হতে চলেছে। তো দেখো এবছরে ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ কেমন, ফার্স্ট এখানে বলে রাখি যে এখানে কিন্তু আমি অল ইন্ডিয়া র্যাঙ্কটা বলেছি। এখানে কিন্তু এটা যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটার কাট অফ এটা, বাট আমি কিন্তু এখানে অল ইন্ডিয়া র্যাঙ্কটাই মেনশান করেছি বা বলে দিয়েছি। তাতে কি হবে কিন্তু অনেকটা সুবিধা হবে সবার পক্ষে, যেহেতু অল ইন্ডিয়া র্যাঙ্কটা বলে দিলে না অনেকের পক্ষে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা থাকবে। তো দেখো ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে এবছর অ্যারাউন্ড 39K, 39,000 পর্যন্ত কিন্তু কাট অফ এবছর যেতে পারে। অনেকেই আমি আমার আগের ভিডিওতেও আমিও বলেছিলাম যে 41K মতো কাট অফ যেতে পারে, কিন্তু দেখো কেন এবছর কাট অফটা ডিক্রিজ করতে পারে ইউআর ক্যাটাগরি সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। তো সুতরাং 39K পর্যন্ত কিন্তু কাট অফ যেতে পারে ইউআর ক্যাটাগরির। ওবিসি এ এর ক্ষেত্রে কিন্তু সেই কাট অফটা যেতে পারে 43K অল ইন্ডিয়া র্যাঙ্ক, 43K অ্যারাউন্ড 43K। ওবিসি বি এর ক্ষেত্রে সেটা যেতে পারে 49K, 48 to 49K। ইডব্লিউএসের ক্ষেত্রে সেটা যেতে পারে 103K মানে 1,03,000 কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে। এসসি এর ক্ষেত্রে সেটা যেতে পারে 1,52,000 কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে অল ইন্ডিয়া র্যাঙ্ক। অ্যান্ড এসটি এর ক্ষেত্রে কিন্তু সেটা যেতে পারে 6,55,000 থেকে 6,56,000 কিন্তু এসটি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে। এইটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো মোস্ট অ্যাকিউরেট কিন্তু দেখবে কাট অফটা কিন্তু এরকমই যাচ্ছে এবছর ওয়েস্ট বেঙ্গলে। এটা কিন্তু একদমই মোস্ট অ্যাকিউরেট একটা কাট অফ আমি তোমাদের সাথে তুলে ধরলাম। কাট অফটা কিন্তু এরকমই যেতে চলেছে। তো এই র্যাঙ্কের ভিতরে যে স্টুডেন্টগুলো আছো তোমরা কিন্তু একদম পুরো সেফ আছো যে তোমরা কিন্তু কলেজ পাওয়ার 99% চান্সেস যে তোমরা কলেজ পেয়ে যাবে। এই র্যাঙ্কের মধ্যে যে স্টুডেন্টগুলো আছো তারা কিন্তু 99% চান্সেস তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, এই যে ড্রিমার শাইন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে যাবে। ওখানে কিন্তু আমি আরও অনেক আপডেট দিয়ে থাকি। তো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ সবাইকে।